তো ভাই দেখো, কথা হইতেছে আজকের ম্যাচটা যে স্কোর লাইনে থামছে, দিস ইজ আ ভেরি গুড স্কোর লাইন, ঠিক আছে, ফর রিয়াল মাদ্রিদ আজকের জন্য। কজ ভাই তোমরা দেখছো যে বায়ার্ন যে লেভেলের অ্যাটাক করছে আর যে লেভেলের চান্স মিস করছে, তা ভাই আসলেই হতাশাজনক ছিল। আবার অপোজিটে তুমি যদি দেখো, রিয়াল মাদ্রিদ যে লেভেলের চান্স গুলো বানাইতে পারছিল তা মিস করছে অবশ্যই, ঠিক আছে। বাট তাও বায়ার্ন যে এতগুলো গোল দিতে পারে নাই, ওইগুলা একটু হইলেও জিনিসপাতি ভালো হয়েছে রিয়াল মাদ্রিদের জন্য। বাট ভাই এই জিনিসপাতি তুমি বায়ার্ন মিউনিখের হোমে যা তুমি এই জিনিসপাতি নিতে পারবা না, ঠিক আছে। কজ এক গোলের লিড কমানো যত কঠিন মনে হয় বা যত সহজ মনে হয়, তুমি অপোনেন্টের হোম গ্রাউন্ডে যে এই জিনিসটা অত সহজে বিট করতে পারবা না, ঠিক আছে। হ্যাঁ ভাই, জিনিসপাতি এখন আগের মতো নাই, ঠিক আছে। বাট তাও ভাই, ঠিক আছে, বায়ার্ন মিউনিখের বর্তমান যে লেভেলের টিম, যে লেভেলের পারফরমেন্স, যে লেভেলের তারা জিনিসপাতি ধইরা আছে, ঠিক আছে, যে লেভেলের ফর্ম তারা ধরে রাখছে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। আর ভাই মাদ্রিদের তো কথা বাদই দিলাম। আজকে ভাই কথা হইতেছে, যদি দেখো থ্রু আউট দ্য ম্যাচ, আজকে ম্যাচ দুই সাইডই নড়বড় করছে। এক টাইমে একটু মনে হয়েছিল যে হ্যাঁ, রিয়াল মাদ্রিদ আবার একটু তার জিনিসপাতি ছিঁড়তেছে, বের হচ্ছে আবার, ঠিক আছে। বাট আবার মনে হয়েছে যে বায়ার্ন তাদেরকে আবার খাঁচার ভিতরে বন্দি করে রেখে দিছে, ঠিক আছে। আজকে ভাই ম্যানুয়াল নয়্যার ভাই, এই মানুষটা অ্যাট দ্য এজ অফ 40, ঠিক আছে, এই মানুষটা আজকে যে পারফরমেন্স দিছে, বলতে গেলে ভাষ্যহীন একটা পারফরমেন্স, ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ দিস, ঠিক আছে। ওইটা তুমি পারফরমেন্স দিতেছো কার এগেইনস্টে? রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, ঠিক আছে। মানে এই রিয়াল মাদ্রিদ যেটাকে গ্যালাক্টিকোস মানে বানালাইতেছে অলমোস্ট, ঠিক আছে। এরকম একটা রিয়াল মাদ্রিদের ভাই ব্যাপার ট্যাপার আজকে আসলেই ভাই সব দুইজনের জন্য ঠিক হয়েছে। কজ ভাই আজকের গেমটা আরো খারাপ পর্যায়ে যাইতে পারতো, সিরিয়াসলি আজকের গেমটা আরো বেশি হাই স্কোরিং হইতে পারতো, হয়তো 5-2 বা 5-3ও হইতে পারতো, ঠিক আছে। বাট ভাই জিনিসপাতি ভালো হইছে, ঠিক আছে। কম গোল দেখছি, কমই দেখছি, বাট ভাই এন্টারটেইনমেন্ট অনেক পাইছে, ঠিক আছে। এই অরে মারতাছে, এর গুতাগুতি করতেছে, যে জিনিস দেখে মজা লাগে, ঠিক আছে। আনলেস এটা নিজের টিম। তো ভাই দেখো, এখন যখন তারা যাবে বায়ার্ন মিউনিখের হাউসে, হোমে, তো তাদেরকে হালকা একটু ডিফিকাল্টি ফেস করা লাগবে। কজ ভাই বায়ার্ন নিজের হোম গ্রাউন্ডে ভাই অন্য লেভেলের পারফরমেন্স দেয়, ঠিক আছে। আর আজকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে এই লেভেলের পারফরমেন্স কেউ আশা করে না এট দেয়ার হোম, ঠিক আছে। হ্যাঁ, বলা ছিল বা অনেকে মনে করতেছিল, আসলে ঠিক আছে, বায়ার্নের এই টিমটা রিয়াল মাদ্রিদের এই টিম থেকে মোর সুপিরিয়র, সত্যি কথা। বাট ভাই কিছু কিছু জায়গায় দেখা গেলে ফ্লস পাওয়া যায়, ঠিক আছে। এখন আসো একটু কথা বলি আমাদের ম্যাচ নিয়ে। থ্রু আউট দ্য ম্যাচ তুমি যদি দেখো, প্রথম থেকে মনে হচ্ছিল বায়ার্ন ওয়ার ভেরি অ্যাটাকিং অ্যাপ্রোচে নামছে বায়ার্ন। বলতে গেলে বায়ার্ন যে লেভেলের অ্যাটাকিং অ্যাপ্রোচে নামছিল, তারা প্রথম থেকেই সেই লেভেলের অ্যাটাক করতেছিল, সেই লেভেলের যে একটা ইন্টেন্স ছিল, ফাইনাল থার্ডে বানা রাখছিল রিয়াল মাদ্রিদের, ঠিক আছে। বাট তুমি যদি দেখো এট দ্য টাইম, আমাদের যখন মেবি 24-25 মিনিটে একটা বল যখন বের হয়, ঠিক আছে, তখন হালকা একটু মনে হয় যে হ্যাঁ, এখন আবার একটু বায়ার্ন একটু উইক হইতেছে। আবার বায়ার্ন উইদিন 2 or 3 মিনিটস বায়ার্ন আবার তাদের ইন্টারেস্টটা ধরে ফেলায়। এরকম করে ফার্স্ট হাফ পর্যন্ত দে প্লেড ভেরি ওয়েল, ঠিক আছে। অ্যান্ড তারা গোলও করে ভাই। তারা ফার্স্ট হাফে মোটামুটি অনেক কিছু সেটেল করে দেয়, ঠিক আছে। বাট সেকেন্ড হাফে মাদ্রিদ বুঝে গেছে যে আমাদেরকে এখন একটু ডিফেন্ড করা লাগবে, ঠিক আছে। ফার্স্ট হাফে তারাও অ্যাটাকিং অ্যাপ্রোচে নামছিল, বাট ভাই বুঝতে হবে জিনিসপাতি, তারা সেই লেভেলের অ্যাটাক করতে পারতেছিল না। আর অ্যাটাক করতে পারলেও তারা গোল বের করতে পারতেছিল, দ্যাট ইজ, ঠিক আছে। বাট সেকেন্ড হাফে যখন তারা একটু অ্যাপ্রোচে নামে যে আমরা একটু ডিফেন্ড করব, তখনও মনে হচ্ছিল যে হ্যাঁ, তারা হালকা হালকা জায়গায় একটু খুলতেছে। বাট তখন তারা কিন্তু, আমার মাদ্রিদের আজকে এই জিনিসটা খুব ভালো লাগছে যে তারা যখন বায়ার্ন অ্যাটাক করতেছিল, ঠিক আছে, তখন তারা কাইন্ড অফ ফাইভ ব্যাকম্যান হয়ে যেতেছিল, ঠিক আছে।
তো এই জিনিসটা দেখে আমার একটু ভালো লাগছে যে ওই যে একঘেয়েমি বলে না যে একটা কোড আছে যে পার্কিং দ্য বাস, ঠিক আছে, এরকম একটা ব্যাপার স্যাপার আজকে হয়ে গেছিল, ঠিক আছে। রিয়াল মাদ্রিদ পুরো 7 জন ব্যাক সাইডে ফালা রাখছে, ঠিক আছে, 7 জন পিছে বয়ে ডিফেন্ড করতেছে, বাকি দুইজন তিনজন উপরে লাফালাফি করতেছে, এরকম একটা ব্যাপার। যখন আবার কাউন্টার অ্যাটাক অনেকগুলো দেওয়ার ট্রাই করছে, ঠিক আছে। আজকে ভাই টপ নচ যদি পারফরমেন্স বলি, উপমেকানো হ্যাজ আ গ্রেট গেম ভাই। এরপর নুইয়ার ভাই, ম্যানুয়াল ভাই, ওর তো কথাই বাদ দিলাম, ঠিক আছে। ওলিসে ভাই, ওলিসে হ্যাড আ গ্রেট গেম ভাই। দেন লুইস হ্যাজ আ নট টপ গেম বাট ঠিক ছিল ভাই। তার কাছ থেকে আরো বেশি আমরা, মানে যারা বায়ার্ন ফ্যান ছিল তারা আরো বেশি আশা করছিল, ঠিক আছে। বা অ্যাজ আ ফুটবল ফ্যান তুমি লুইস দিয়েজের কাছ থেকে আরো বেশি আশা করতেই পারো, ঠিক আছে, কজ ওই যে লেভেলের পারফরমেন্স দেয় ভাই, আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। দেন ভাই যদি আমাদের কিমিচ ভাই, হি ওয়াজ টপ। দেন তুমি যদি বলো হ্যারি কেন ওয়াজ গুড। আর ভাই যদি অপোনেন্টের রিয়াল মাদ্রিদের কথা বলো, রিয়াল মাদ্রিদের ভাই আমার কিছু জায়গায় মনে হয়েছে যে ভাই এই রিয়াল মাদ্রিদ টিমটা অতটা বেটার না, ঠিক আছে। মানে আমি শব্দে বুঝাইতে পারবো না। হ্যাঁ, অনেক জানি ভাই, অনেকে মাদ্রিদ ফ্যান আছে যারা মনে করো হ্যাঁ ভাই ভালো ভালো ভালো, বাট দিস ইজ ট্রুথ ভাই, ঠিক আছে। এক এক টিমে তুমি নিজে দেখে মনে করবা যে আমাদের এই টিম আসলে কোনো কম্পিটিশনে কম্পিট করার যোগ্য কিনা, ঠিক আছে। এক এক টিমে তারা এমন ফুটবল খেলে, ঠিক আছে। আর আরবেলো আজকে একটা খুবই মানে ট্যাকটিক্যালি ব্রিলিয়ান্ট একটা কাজপাতি করছে যে বেলিংহামকে আজকে বসাইছে, ঠিক আছে, মানে ফার্স্ট হাফে তাকে খেলতে দেয় না, যার কারণে দে হ্যাভ মোর কন্ট্রোল ইন মিডফিল্ড। হ্যাঁ ভাই, বেলিংহামকে আনলেও আমরা মিডফিল্ডে কন্ট্রোল, তারা মিডফিল্ডে কন্ট্রোল পেত, বাট ভাই মিড বুঝতে হবে, ঠিক আছে। বেলিংহাম এক কাইন্ড অফ মিডফিল্ডার, আর তার পরিবর্তে যাকে নামানো হয়েছিল পেট্রক, সে আরেক ধরনের প্লেয়ার, ঠিক আছে। ভাই আর্দা গুলাল হ্যাড আ গ্রেট গেম, বাট আমি বুঝি না ভাই, ঠিক আছে। আমার মনে হয় সত্যি, দেখো পুরো ইন্টায়ার রিয়াল মাদ্রিদের টিমে, ঠিক আছে, আর্দা গুলার এর থেকে বেশি ভিশনারি প্লেয়ার আমার মতে এখন অনেক কম, ঠিক আছে। কারণ ওই মানুষটা যে লেভেলের অ্যাট দিস এজ, ঠিক আছে, আমি সবাইকে অ্যাট দিস এজই বলতেছি, বাট ওই মানুষটা যে লেভেলের ভিশন রাখে, ঠিক আছে, ইন মিডফিল্ড ভাই, তাকে উঠানোর কোনো মানে হয় না আমার এক একটা কেন জানি মনে হয়, ঠিক আছে। হি ক্যান বি এ গ্রেট অপশন ফর টোটাল 90 মিনিটস, ঠিক আছে। বাট ভাই এগুলো তাদের ট্যাকটিক্স টুকটিক্স ভাই, আমি কিছু বলার নাই। এমবাপ্পে হ্যাড আ গুড গেম, ভিনিসিয়াস হ্যাজ আ গুড গেম। ভাই আমার ব্যাকলাইনের সম্পর্কে কিছু বলার নাই ভাই, লুইস ডিয়াজ আজকে ক্যারার আসতে পুরো ভাঙ্গা লাইছে। বাট ট্রেন্ট ভাই, ট্রেন্ট হ্যাড আ ভেরি গুড গেম আজকের গেমে, ঠিক আছে। মানে লাস্ট গেমগুলো থেকে আজকের গেমটা ওয়াজ গুড, ঠিক আছে। আজকে যদি তুমি দেখো লুইস ডিয়াজকে সে অত ছাড়তেছিল না, সে মোটামুটি তাকে অনেকটাই পকেটে রাখছিল, ঠিক আছে, অনেক টাইট স্পেস থেকে তাকে বের হতে দিতেছিল না। লুইস ডিয়াজ যেগুলো করতে একটু পায়, কনফিডেন্স পায়, সেগুলোতেই কি যা ট্রেন্ড তাকে আটকা দিতেছিল। তো ভাই ট্রেন্ড আজকে খুবই ভালো খেলছে, অ্যান্ড ওভারঅল ভাই এর থেকে ভালো রেজাল্ট আজকের পারফরমেন্স দেওয়ার পর রিয়াল মাদ্রিদ পাইতো না, ঠিক আছে। রিয়াল মাদ্রিদ একটা গোল স্কোর করতে পারছে, দ্যাট ইজ হিউজ ফর দেম আজকের ম্যাচে। অ্যান্ড ভাই তারা গোল কম কনসিড করছে, এটা অনেক একটা ভাগ্যের ব্যাপার, কজ ভাই তুমি লুইস ডিয়াজের ওই একটা চান্স দেখো, দেন তুমি মুসিয়ালার একটা চান্স দেখো ভাই, পরে ওলিসের একটা চান্স ছিল যেটা ওলিসে মিস করে দিছিল, পরে বল ফার ফ্রম দা বার মারছিল। তো ভাই বুঝতে হবে ভাই, দেখতে হবে জিনিসপাতি। এখন লেটস সি সেকেন্ড লেগে কি হয়, এন্ড ভাই লেটস সি সেকেন্ড হ্যাভে কি রিয়াল মাদ্রিদ ক্যান ডু আ কামব্যাক। সো এইটা জানার জন্য কিন্তু সাবস্ক্রাইব করা লাগবে, এন্ড মেক শিওর ইউ প্রেস দ্য বেল বাটন এন্ড লাইক দিস ভিডিও, ঠিক আছে, যদি পছন্দ হয় আর কি। তো আল্লাহ হাফেজ।